আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, এই মুহূর্তে আমি যে বাজারটিতে অবস্থান করছি এটি হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজার। শেরপুরের মধ্যে সবচেয়ে বড় পাইকারি বাজার হচ্ছে এটি। তো দেশের দূর দূরান্ত থেকে এই বাজারে পাইকাররা চলে আসেন পাইকারি সবজি কিনতে। তো আজকে 25শে মে, রোজ রবিবার। আজকে এই বাজারে কি কি সবজি উঠেছে আর কোন সবজি কী দরে বিক্রি হচ্ছে সব কিছুই জানাবো এই ভিডিওতে। পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকার চেষ্টা করবেন। তো এই পাশে রয়েছে মিষ্টি কুমড়া, জাতলাও এবং জালি কুমড়া, আর অন্য অংশে রয়েছে শাক পাতা। সব কিছুই দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে। পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জাতলাও নিয়ে আসছেন কৃষক ভাই, খুবই সুন্দরভাবে সাজিয়ে রাখছেন। যে এই পাশে জালি কুমড়ার দরদাম হচ্ছে খুবই চমৎকার জালি কুমড়া। তো 15 টাকা পিস চাইতেছেন এই ভাই। এটা 20 টাকা পিস চাইতেছেন, এটা 15 টাকা পিস চাইতেছেন, আর এটা 20 টাকা পিস চাইতেছেন। এখন আমরা পাইকারের মুখ থেকে জেনে নিব পাইকার কত বলে। যে পাইকার দেখতেছেন, কোয়ালিটি দেখতেছেন। তো 16 টাকা বলেছেন উনি। তো 18 টাকা ঠিক দিয়ে দিয়েছেন। পাইকার দাম করেছে 16 টাকা পিস। এই পাশে দেখতে পাচ্ছেন ঢেঁড়স বিক্রি হয়ে গেল। খুবই চমৎকার ঢেঁড়স বিক্রি করে দিলেন। তো ঢেঁড়সের আমদানিও এখন বেশ ভালো। 8 টাকা কেজি বিক্রি করলেন, ঢেঁড়স বিক্রি করলেন 8 টাকা কেজি ধরে। তো গ্রীষ্মের এই সময়ে অন্যান্য বছরের চাইতে কিন্তু এই বছরে এই তরিতরকারির দাম খুব কম। অন্যান্য বছরের চাইতে এই বছরে কিন্তু তরিতরকারির দাম খুবই কম। যে এই পাশে দেখেন লাউ বিক্রি হয়ে গেল। এগুলো হচ্ছে কেটলাও, বাসট আর কি। আর এই যে এই পাশে ভালো লাউ রয়েছে। বিক্রি হয়েছে? আনলেন মাত্র না? মাত্র নিয়ে আসলেন, এখনো বিক্রি হয় নাই, সাজাচ্ছেন। এই পাশে পাকা পাকা মিষ্টি কুমড়া রয়েছে। তো বাজারে কিন্তু এই মিষ্টি কুমড়া জাতীয়, লাউ জাতীয় সবজির আমদানি খুবই বেশি, চাহিদা কম, পাইকার কম, সেজন্য দাম কিন্তু একেবারে হাতের নাগালে, একেবারে পানির দামে বিক্রি হচ্ছে। তো পুরো বাজারটি যদি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই, দেখেন প্রচুর পরিমাণে কিন্তু এই সবজির আমদানি হয়েছে। যে পাশে জাতলাও দরদাম হলো। এখন কৃষক ভাইয়ের কাছ থেকে জেনে নিব কত করে চাইতেছেন। ভাই কত করে চাইতেছেন? ভাই চাইতেছি তো 20 টাকা করে, নিতাছ না। কত করে বলে? বলেই নেই এলাম তো, বলেই নাই এখনো। তো বেশ ভালো পরিমাণে এবং ভালো কোয়ালিটির এই জাতলাও কিন্তু বাজারে এসে থাকে প্রতিদিনই এই সময়ে। তো বাজারে পাইকারের সমাগম খুবই কম, দামই করতেছে না। তো বাজারটি দুটি অংশে বিভক্ত, আপনাদেরকে আগেও দেখিয়েছি। এই পাশে লাউ জাতীয় সবজি, ওই পাশে শাক পাতা রয়েছে, আর ওই পাশে লতা জাতীয় সবজি রয়েছে, যেমন করলা, ধুন্দল
এগুলোর বাজার হচ্ছে ওই পাশে, সব কিছুই দেখাবো। তো বাজারে এখন খুবই স্বল্প পরিমাণে শসার আমদানি হয়। তো অন্যান্য সবজির দাম না থাকলেও শসার দামটা মনে হয় আছে এখন, না? আজকে কম। কত করে আজকে? কত বলছিলেন? 600 করে ভাই। 600। 600। তাহলে তো কম, অনেক কম। তো শসার সরবরাহ কম থাকলেও দাম কিন্তু কমই রয়েছে। 600 টাকা মন বিক্রি হচ্ছে এই হাইব্রিড শসা। দেশিটা কত করে বিক্রি হয়? দেশিটা আপাতত আজকে নাই, দেখাবো তো যায় না। নাই আপনার নিশে না 1600 1800। তো দেশিটার চাহিদা বেশি, দামও বেশি। প্রচুর পরিমাণে কিন্তু এই সবজির আমদানি হয়েছে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন যে এই ভাইয়েরা ভ্যানে করে মাত্র সবজি নিয়ে আসলেন বাজারে। তো এখন আপনাদেরকে দেখাবো শাকের বাজার। এই পাশে মূলত শাক উঠে থাকে। কোন শাক কী দরে বিক্রি হচ্ছে সব কিছুই তুলে ধরার চেষ্টা করব আপনাদেরকে। যে এই পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ধনেপাতা নিয়ে আসছেন। কত করে দাম? 50 টাকা কেজি। 50 টাকা কেজি। তো এই সময় কিন্তু ধনেপাতা উৎপাদন করা বেশ কঠিন। বৃষ্টিপাতের মধ্যে কিন্তু এই ধনেপাতা চাষাবাদ হয় না। তো নিয়ে আসছেন খুবই চমৎকার ধনেপাতা, 50 টাকা কেজি দরে চাচ্ছেন। কাকরোল কার? আপনার? কাকরোল কত করে চাইতেছেন? 50 টাকা কেজি। 50 টাকা কেজি চাইতেছেন। কত বলে পাইকার, কত বলে? 40 টাকা পাইকার দাম করতেছে। এই পাশে রয়েছে ঝিঙা, দেখতে পাচ্ছেন বহনের সুবিধার্থে 5 কেজি করে বেঁধে নিয়ে আসছেন যাতে পাইকারদের সুবিধা হয় আর কি। কত করে চাইতেছেন? 10 টাকা কেজি। 10 টাকা কেজি বিক্রি করতেছেন। তো এই ঝিঙার দামও কিন্তু নাই, মাত্র 10 টাকা কেজি চাইতেছেন। পাইকার তো আরো দামাদামি করবেই। তো ব্যাপক পরিমাণে কিন্তু এই সবজির আমদানি হয়েছে, দেখতে পাচ্ছেন যে এই পাশে রয়েছে চিচিঙা, খুবই চমৎকার একেবারে তরতাজা চিচিঙা নিয়ে আসছেন। ভাই চিচিঙা কত করে চাইতেছেন? 1000 টাকা। 1000। দাম কত বলে? 600-700 টাকা বলে। তো 1000 টাকা চাচ্ছেন, 600-700 টাকা দাম হচ্ছে। যে এই পাশে দেখতে পাচ্ছেন আর পুঁই শাক বিক্রি হয়ে গেল, বেগুনি ডাঁটার পুঁই শাক। তো এখানে মূলত পাইকারি বাজার, অনেক খুচরা কাস্টমাররাও চলে আসেন এখান থেকে বাজার করতে। এখান থেকে বাজার করলে অনেকটাই সাশ্রয়ী মূল্যে কেনা যায়। যে এই ভাই আসছেন খুচরা কিনতে নিজে খাওয়ার জন্য। কত করে নিলেন? 2 মুড়ে 20 টাকা। 20 টাকা, মানে 2 কেজি 20 টাকা, 10 টাকা কেজি ধরে কিনে নিলেন। যে এই পাশে সম্পূর্ণই হচ্ছে সবজি। পুঁই শাক রয়েছে, লাল শাক রয়েছে, পাট শাক রয়েছে, ডাঁটা রয়েছে। লাউ শাক কত করে চাইতেছেন? 200 টাকা কুড়ি। 10 টাকা আটি। 10 টাকা আটি বিক্রি করলেন। আর পাট শাক কত করে বিক্রি করলেন? 100 টাকা কুড়ি। 100 টাকা কুড়ি কিনেছেন। 5 টাকা আটি পড়েছে আর কি। যে এই পাশেও পুঁই শাক, তারপর মূলা শাক রয়েছে, দেখেন অসময়ের মূলা শাক। কত করে চাইতেছেন দাম? 200 টাকা। 200 টাকা কুড়ি। পাইকার দাম কত বলে? পাইকারি 100 টাকা। 100 টাকা বলতেছে। তো বাজারে কিন্তু সকল সবজির সরবরাহ অনেক বেশি, আর দাম একেবারে পানির দামে বিক্রি হচ্ছে সব সবজি। যে পাশে খুবই চমৎকার কলমি শাক বিক্রি হচ্ছে। কত করে নিলেন ভাই? কত করে নিলেন? 2 টাকা পিস নিলেন। 40 টাকা কুড়ি। 40 টাকা কুড়ি কিনে নিলেন। খুবই চমৎকার এই কলমি শাক।
টাকা তো বাদই দিলাম, এই যে কাইটে যে বাজার নিয়ে আসছে এই টাকাইতে উঠবো না। তো ব্যাপক পরিমাণে কিন্তু এখন সবজির আমদানি হয়েছে। তো ওই পাশে আরও সবজি রয়েছে, আমরা এখন সরাসরি চলে যাব ওই পাশে। তার আগে এই যে এই পাশে দেখতে পাচ্ছি লাল শাক এসেছে, লাল শাকের পাইকারি দরদামটা আপনাদেরকে জানিয়ে দিই। খুবই চমৎকার লাল শাক নিয়ে আসছেন। কত করে চাইতেছেন? বেচতেছি 20 মুড়ে 100 টাকা বেচতেছি, 120 টাকা বেচতেছি। 100 থেকে 120। তো কুড়ি বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা দরে। তো দর্শক, এটা হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজারের আর একটি অংশ। এখানে বেগুন, ঢেঁড়স, লেবু, গাজর এই পাশে পাওয়া যায়। তো লেবুর বড় বাজার রয়েছে এখানে। আপনাদেরকে লেবু থেকে শুরু করব জানানো। দেখতে পাচ্ছেন এই যে কতগুলো লেবু নিয়ে বসে আছেন ভাইয়েরা। আজকে লেবুর কি দর চলতেছে আপনাদেরকে জানাবো। এই যে এই পাশে বিক্রি হয়ে গেল। কত করে বিক্রি হইলো ভাই? কত কত? 400-500 টাকা বস্তা। তো একটি বস্তাতে আনুমানিক 500-600 লেবু রয়েছে। তো বিক্রি হলো 400-500 টাকা বস্তা। তো একেবারে দাম কিন্তু কমে গেছে এই লেবুর, খুবই ভয়াবহ অবস্থা। তো প্রচুর পরিমাণে কিন্তু এই লেবুর সরবরাহ রয়েছে এই বাজারে। আর এই পাশে রয়েছে ঢেঁড়স। প্রচুর পরিমাণে কিন্তু এই ঢেঁড়সের আমদানি হয়। দেখেন কচি কচি ঢেঁড়স নিয়ে আসছেন বাজারে। কত করে ঢেঁড়স? 10 টাকা করে দেন, 350 টাকা। 10 টাকা দিত। আমরা সময় গপ্প করতেছি না, দেরি পয়লে বেশি 50 টাকা করে, অন বেশি 10 টাকা করে। দেখেন কি বাজারটা। 10 টাকা করে যে বিক্রি করতেছেন, খরচ উঠে? খরচ উঠে না। তুলা কামলা নেই 100 টাকা করে। এই কামলা যে তুলা আর বাজার আইনে বেচা, আর গাড়ি ভাড়া আছে, আর বাজারে জমা আছে, সব দিয়ে আমি খালি ফক্কা, মানে কিছুই থাকে না বেচার পর। তো গাছে এই ফল রাখলে কিন্তু গাছ থাকবে না, নষ্ট হয়ে যাবে। বাধ্য হয়ে এই সবজি কিন্তু উঠিয়ে বিক্রি করতে নিয়ে আসেন। তো প্রচুর পরিমাণে কিন্তু এই ঢেঁড়সের আমদানি হয় প্রতিদিনই। দেখেন লাইন ধরে বাঁশের ঝুড়িতে করে ঢেঁড়সগুলো সাজিয়ে বসে আছেন। এই পাশে উঠে করলা। আজকে দেখতে পাচ্ছি যে পেঁপে এসেছে। পেঁপের বাজার দর কিরকম এখন? 1800 45 টাকা কেজি বিক্রি হচ্ছে এই পেঁপে। তো অনেকেই কমপ্লেন করেন যে এই পেঁপে বিক্রি করা যায় না। আসলে আগাম চাষাবাদ করলে এই সময় কিন্তু ভালো দাম পাওয়া যায় এই পেঁপের। এই পাশে রয়েছে করলা। আজকে করলার আমদানি একটু কম, ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেছে। খুবই চমৎকার করলা। কত করে নিলেন? 800 তেমন 800 বাড়ছে তাহলে দাম একটু? দাম বাড়ছে একটু, না মেলা বাড়ছে। 400 টাকা বেড়ে গেছে আজকে। গতকাল 400 ছিল। 400 ছিল। তো গতকাল 400 টাকা ছিল, আজকে 800 টাকা মন যাচ্ছে। তো আজকে আমদানি কম সেজন্য মনে হয় নাকি? তো আজকে কিন্তু আমদানি কম, করলার দাম ডাবল বেড়ে গেছে। তো 800 টাকা করে চাইতেছেন না? তো ব্যাপক পরিমাণে কিন্তু বড় বাজারটি। এই পাশে দেখতে পাচ্ছেন সুস্বাদু কচুর মুখী বিক্রি হচ্ছে। কত করে দিচ্ছেন আজকে? 550
5.50 একেবারে শুকনা কচুরমুখী নতুন, দিন গেলে আস্তে আস্তে কমবে আর কি। এই পাশে রয়েছে বেগুন, যে দেশি বেগুন রয়েছে। বেগুন কত করে বেচলেন আজকে? বেগুনের দাম অপরিবর্তিত রয়েছে, 30 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। আর এই পাশে রয়েছে লম্বা বেগুন, খুবই চমৎকার বেগুন। দেখেন বাঁশের জড়িতে করে কত সুন্দর করে সাজিয়ে নিয়ে আসছেন। কত করে চাইতেছেন আজকে? 1200 টাকা, 1000 টাকা, 1200 টাকা, 30 টাকা কেজি, 25 টাকা কেজি। 25-30 টাকা কেজি, 25 থেকে 30 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এই বেগুন। দেখতে পাচ্ছেন যে এই পাশেও বেগুন রয়েছে। যে এই পাশে বিক্রি হয়ে গেল। কত করে নিলেন ভাই? 1000। খুবই চমৎকার বেগুন দেখতে পাচ্ছেন, একেবারে তরতাজা। কিনে নিলেন 1000 টাকা মন। তো দেখতে পাচ্ছেন বেগুনের সরবরাহ কিন্তু বেশ ভালো রয়েছে, আর দামও নাগালের মধ্যে। অন্যান্য সবজির দাম কম, সেজন্য বেগুনের দামও কিন্তু এখন নাগালের মধ্যেই রয়েছে।